ইতি টানবো, এরপরে ভিন্ন প্রসঙ্গ চলে যাব ইনশাআল্লাহ। গত জুমায় যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একজন নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা আমরা সকলেই জানি। রব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা দিলেন, রোগগ্রস্ত রোগাক্রান্ত হয়ে গেলেন। আমরা রোগাক্রান্ত হই, 2 দিন 4 দিন 5 দিন পরে অস্থির হয়ে যাই, কিন্তু আল্লাহর পয়গম্বরকে দীর্ঘ 18 বছর পর্যন্ত রোগে রোগাক্রান্ত, এত কঠিন রোগ দিলেন যেই রোগের কারণে গায়ের গোশতগুলো পচে বসে খসে খসে পড়তেছে। দুর্গন্ধের কারণে মানুষেরা তাকে পাহাড়ে জঙ্গলায় রেখে আসলেন, তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সকলে রেখে চলে গেলেন। তার স্ত্রী ছাড়া, তার স্ত্রী তার সঙ্গে ছিলেন, তার সহধর্মিণী তার সেবায় নিয়োজিত ছিলেন। এত কঠিন রোগ একটি বারের জন্য আল্লাহর কাছে বলেন না, আল্লাহ আমি অসুস্থ হয়েছি, রোগাক্রান্ত হয়েছি, তুমি আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় দীর্ঘ 18 বছর পর্যন্ত রোগে রোগাক্রান্ত হয়ে গেলেন। যখনই রোগ যত বাড়ে, আইয়ুব আলাইহিস সালামের ঈমান এবং আমল আল্লাহর সাথে তত গভীর সম্পর্ক হয়ে যায়। যত বেশি রোগ বাড়তে থাকে তত বেশি আল্লাহকে ডাকতে থাকেন। যখনই হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেল, এই প্রথমবারের মতো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমি তো অসুস্থ। আইয়ুব বললেন, নাই আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও। আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো অসুস্থ, আর তুমি তো দয়াশীলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দয়াশীল। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া এর 83 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত আইয়ুব আলাইহিস সালামের উত্তরসূরিদেরকে জানিয়ে দিলেন। কারণ আইয়ুব নবীর উত্তরসূরি এখনো আছে না নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য তাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ও আইয়ুব ইয নাদা রাব্বাহু, স্মরণ করো ওই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, বললেন, রব্বুল আলামিন আমি তো অসুস্থ, আর তুমি তো দয়াশীলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দয়াশীল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বুঝতে আর বাকি রইল না, আল্লাহ খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের রোগ ব্যাধি মাফ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যত বেশি আপনি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে তত বেশি মজা বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীদের ঈমান সবসময় বাড়তেই থাকে, কোনোদিন কমে না। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের ঈমান বাড়ে আবার কমে, আর ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না। এই জন্য আমার বন্ধু, পৃথিবীতে মুমিনদের ঈমান কির বিনিময়ে বাড়ে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখনই মুমিনদের সামনে আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করা হয়, পড়া হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন আল্লাহ পাক মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদের ঈমান বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে যায়, তামাম পৃথিবীর কাউকে পরোয়া করে না, শুধুমাত্র মুমিনরা বলে,
وعلى ربهم يتوكلون একমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা করে জোরে বলি সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ ব্যাধি মাফ করলেন না শুধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 21 নম্বর সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলেন, সেই কথা আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে জবাব দিলেন, সাড়া দিলেন। সুবহানাল্লাহ। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু, আল্লাহ পাকের পক্ষ থেকে তার রোগ ব্যাধি দূর করে দিলেন, তাকে সুস্থ করে দিলেন, সবল করে দিলেন, আর তার হারানোর ধন সম্পত্তি সব আইয়ুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শুধু তাই না, ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বারা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সফল করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, এটা হচ্ছে আল্লাহর বান্দাদের জন্য উপদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। আবিদিন, ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহর বান্দাদের জন্য উপদেশ, তাদের জন্য শিক্ষা, কারণ যেন হতাশা না হয়ে যায়। বান্দাদেরকে রোগ দিবেন কে? আল্লাহ। আবার রোগ থেকে সুস্থ করবেন কে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি আমার বান্দাকে রোগ দেই, আমি আল্লাহ আবার রোগ থেকে শিফা দান করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন আমরা